শুনে তাহলে জনগণের টাকা শুয়োর জানোয়ার কুত্তার বাচ্চার করে যখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে দেখতে পাচ্ছেন না। যখন আমরা বলেছি আমাদের টাকা ফেরত আনতে হবে এবং এই সরকারকে আনতে হবে, তখন আমরা হয়ে যাই কিংস পার্টি। আমরা সরকারকে ক্ষমতা রাখতে চাই, কেউ বলে সরকারকে স্টপ করতে চাই, কেউ বলে আমরা সরকারকে দীর্ঘায়ু ক্ষমতা রাখতে চাই। তাহলে এই যে নাটক, এই যে ঘটনাগুলি আমরা সুস্থ, আমরা মনে করি যে পাচারকৃত টাকা যদি একটি টাকাও যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে অবশ্যই সেটা জনগণের কল্যাণে এবং একটি তহবিলের মাধ্যমে এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ জনগণকে, পুঁজিহীন মানুষকে পুঁজির ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি এই সরকারের দায়িত্ব পাচারকৃত অর্থ ফেরত আনা এবং যারা লুট করেছে আমাদের কষ্টিত টাকা উন্নয়নের নামে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা মনে করি না যে আমরা মনে করি না শুধু যে 15 বছর এই লুটপাট হয়েছে। আমরা মনে করি যারাই ক্ষমতায় গিয়েছে তারাই লুটপাট করেছে। আমরা সরকারকে প্রতি আহ্বান জানাবো যে কোনো সরকারের দুর্নীতি বিরোধী দুর্নীতি বন্ধ করতে পারেনি, আপনিও পারবেন না, কিন্তু কঠোর আইন প্রণয়নের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং জনগণের সম্পত্তি জনগণের সহযোগিতায় আপনারা এই দুর্নীতি বন্ধ করতে পারবেন। জনগণ যদি আপনার সহযোগিতা করে, জনগণ যদি আপনার পক্ষে থাকে, তাহলে আপনি যে কাজই করুন না কেন জনগণের সমর্থনে যদি আপনি যদি করেন তাহলে অবশ্যই জনগণ আপনার পক্ষে কথা বলবে। আমাদের মূল উদ্দেশ্যে বলেছিলাম যে আমরা তো কিছু চাইনি, আমরা ঢাকা শহর দখল করতে আসিনি, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দখল করতে আসিনি, আমরা সমাবেশ করতে আসিনি, আমরা এসেছিলাম একটি বিশেষ আইন প্রণয়নের দাবি নিয়ে। আমরা এসেছিলাম 1,80,00,000 মানুষের সমর্থনে ও মূল সমর্থনে। তখন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে 64 জেলাব্যাপী কত মামলা হয়েছে। কিসের মামলা? বাটপাড়ি ছিটারি মামলা। এই যে মামলা দিয়ে যে আমাদের পাঠিয়ে আপনারা কি আনছে গণপ্রধানের নেতাদের কর্মীদের এত মিথ্যা মামলা যে কিনা আমরা তো আনছে, আমাদের মধ্যে হিংসা কোনো আচরণ করিনি। আমরা দীর্ঘ 3 মাস নীরবে ছিলাম, 4 মাস নীরবে ছিলাম, আরো 4 মাস নীরবে থাকবো। কিন্তু আমরা বুঝবো, আপনারা বুঝুন, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আমরা চাই এদেশের দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত একটি সরকার, আমরা চাই যে জনগণের কথা বলবে, যে জনগণের বিনাশ, যে জনগণের পুঁজি যোগান দেবে। আমরা মনে করি আগামী দিনগুলো সুন্দর হবে, আগামী দিন হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ।